তুমি? মা, মানে আমি ওর হবু বধূ। মা, আমি আসলে রহমান ভাইয়ের একটা খবর নিয়ে এসেছি। হঠাৎ করে ওর একটা ফোন পেয়ে চলে এসেছি। ও জানিয়েছে সুন্দরবন থেকে ফিরতে ওর নাকি আরো কদিন দেরি হবে। আরো বলেছে আপনি যেন রাগ না করেন। না রে মা, ওর উপর আমার কোনো রাগ নেই। এখানে তোমাকে কে আসতে বলছে? কদিন ধরে তোমাকে আমি দেখি না সোনা, তাই চলে এসেছি। জানো সোনা, তুমি ছাড়া এই জীবন এখন অর্থহীন হয়ে গেছে। ঠিক একই অবস্থা আমারও হয়েছে রুকসানা। কি করব বলো, জীবনে কিছু অজানা ভুলের প্রায়শ্চিত্ত করছি। ঠিক বলছো জাদু। তুমি ভাবছো তোমার ঠিকানা আমি বাইর করতে পারুম না? দেখছো কেমনে এসে পড়ছে জায়গা মতো। চাঁদনির এইখানে নাই না, আমার কোনো উপায় ছিল না। না আনলে আল্লাহর দেওয়া আমার স্বাদের জীবনটা কোরবানি হয়ে যাইতো। ভাবি আল্লাহ দা। আবার কে এলো বাবা? তুমি কে মা? আমি জানি। ও আমার মানে আমরা যেখানে চাকরি করি সেইখানে থাকে, খুব সাহায্য করে, খুব ভালো মেয়ে, খুব ঝগড়াটে। খুব ঝগড়াটে একদম। মা মা তুমি যাও তো মা, তুমি যাও, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। কি যাও। ঠিক আছে বাবা, ঠিক আছে। তুমি কি ঘুমিয়ে গেছো? জাদু, ও জাদু, চোখ খুলো, দেখো না। না সোনা, তুমি আমাকে দেখো সোনা। না জাদু, তুমি আমার দিকে চাও জাদু। সোনা, জাদু, সোনা, জাদু, সোনা, জাদু, সোনা। আরে এত রাতে তোমরা কি শুরু করেছো? আমাকে ঘুমাতে দেবে না? তুমি আমার সাথে ঘুমাও সোনা। ওকে তুমি যেতে পারো। না জাদু, তুমি আমার লগে ঘুমাইবা। ওইটারে খাইতে কও। আল্লাহ আমাকে তুমি বাঁচাও।
তাহলে সামনের মাসে 21 তারিখে বিয়ের দিন ধার্য করতে চাই। আপনাদের ইচ্ছা কি? বল বাবা। আপনাদের ইচ্ছাই আমাদের ওকে তো চিনলাম না বেআইন সাহেবা। ও আমার ছেলের মতো, রহমানের সাথে কাজ করে। বিশেষ কাজের জন্য রহমান আসতে পারেনি, তাই রুবেল এসেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি বেআইন সাহেবা। আসুন আসুন বেআইন সাহেবা। কি হয়েছে মা, তুমি কাঁদছো? আজ তো তোমার খুশির দিন। রহমানের কথা মনে পড়েছে? আজ কেন জানি মনে হচ্ছে রহমানকে নিয়ে তোমরা সবাই আমাকে মিথ্যে বলছো, যে ছোট বড়ের জন্য রহমান সব করতে পারে, অথচ কি হলো মা? আরে রহমান তো... সত্যি করে বল বাবা, আমার ছেলে কোথায়? বল বাবা, চুপ করে থাকিস না। বল বাবা, আমার রহমান বেঁচে আছে কিনা বল। এই দুঃখিনী মায়ের মাথা ছুঁয়ে বল, রহমান কি সত্যি সত্যি? পৃথিবীর কোন সন্তানই মায়ের মাথা ছুঁয়ে মিথ্যে কথা বলতে পারে না। আমিও পারবো না। তোমার রহমান আর বেঁচে নেই মা। যেদিন রহমান চাকরিতে জয়েন করতে যাচ্ছিল, সেদিনই তাকে পথের মধ্যে হত্যা করা হয়। আমাকে আমাকে তুমি ক্ষমা করো মা, ক্ষমা করো। কারণ মরার আগে রহমানকে আমি কথা দিয়েছিলাম, তার মৃত্যুর খবর আমি গোপন করব। তোমার কষ্ট হোক, রহমান মরে যাবার আগের মুহূর্তে তার চাইনি মা, তার চাইনি, তার চাইনি। রহমান নেই, কিন্তু আমি তো আছি মা। রুবেল, একটা কথা রাখবি বাবা, আমাকে একটু রহমানের কবরে নিয়ে যাবি। আর কোনদিন রহমানকে দেখতে না পেলেও অন্তত ওর কবরটা আমি দিয়ে যাবো।